নতুন বাড়ি তৈরি করার জন্য অন্যের নাম করে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছেন এক মহিলা। আর কোনো কিছু যাচাই না করে গ্রামেরই আর এক মহিলা চড়া সুদে সেই টাকা ঋণ দিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই তীব্র ক্ষোভে ফেটে পড়লেন যাদের নাম করে ওই ঋণ নেওয়া হয়েছে সেই সমস্ত মহিলারা। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ালো আরামবাগের মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামে। ঋণ নেওয়া ওই মহিলাকে ঘেরাও করে তাঁরা বিক্ষোভ দেখালেন। তাঁদের নাম করে নেওয়া ওই টাকা অবিলম্বে পরিশোধ করে দেওয়ার দাবি জানালেন। পাশাপাশি যে মহিলা ঋণ দিয়েছিলেন তার বিরুদ্ধেও তাঁরা ক্ষোভ উগরে দেন। কেন কোনো কিছু যাচাই না করে তিনি লক্ষ লক্ষ টাকা ঋণ দিলেন তা নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন। এখন দেখুন বিষয়টি নিয়ে কে কি জানালেন। থানা পুলিশ আমরা করব না। থানা পুলিশ করলে টাকা দেবেন না। তোর মাকে জিজ্ঞেস কর, তো গালাগালি করতে জিজ্ঞেস কর। আমি একদিন ওই কাকিমার কাছে গেছি, ওই কাকিমা বলছে সুদের কথা বলছে আচ্ছা ঝুমা তুই কেন সুদটা দিয়ে নিস? আমি তো হ্যাঁ কাকিমা আমি কেন তোমাকে সুদ দিতে হবে? আমি কি তোমার টাকা নিয়েছি? বলছে কেন তুই 60,000 টাকা নিয়েছিস, সুদটা কিছুর জন্য দিয়ে নিস? আমি তো আকাশ থেকে বলছি সুদ কিছু দিন দেবো। বলছে না তোদের পাড়ায় আমার 4 লাখ 5 লাখ টাকা ছাড়া আছে, এতজন ব্যক্তি আমার টাকা নিয়েছে। আমি যে কে আমার ভাষার নাম বলছে রবিন সাঁতরা, রাজু সাঁতরা আর সুজন বাগ আর রবিন সাঁতরা, সীমন্ত সাঁতরা, এইসব ব্যক্তিগুলো টাকা নিয়েছে। আমরা সে যাই দিকে এসে বলছি তারা শোনা আশ্চর্য, সব সাঁতরা মারতে আস পর্যন্ত আমরা আগে জানি চেষ্টা হচ্ছে। দিয়ে আজকে কি ঘেরাও করেছেন? আবার ওখানে তো বলছে যে না আমরা ইয়ে করবো, আমরা যদি কিছু হয় আমরা দেখে নেবো পরেতে। আজকে কি ঘেরাও করেছেন? এই তো ঘেরাও করেছে এই ব্যক্তিটাকে শুনে আমার টাকা নিচ্ছে। এমন ব্যক্তিটা এখন আমার টাকা নিচ্ছে, একটা ডকুমেন্টস শুনতে নাই না, একটা ডকুমেন্টস নাই না, হাতে লেখা নাই, সই নাই, না কিছু নাই। হুকতে টাকা দিতে সুদ খাটাচ্ছে 24% 20%। উনি সুদ খাটাচ্ছে? হ্যাঁ 20 টাকা পার্সেন্ট সুদ খাটাচ্ছেন। এরকম কতজনের সাথে করেছে? এখন এই তো খাতা দেখুন না, কতজনের সাথে করেছে?
কত টাকা এরকম ইয়ে হয়েছে? 14-15 লাখ টাকা এরকম হয়েছে। এটা কোন জায়গা? হ্যাঁ, এটা রঘুনাথপুর। কি নাম এটা? এই আপনার নাম কি? মায়া সাঁতরা। কেন ঘেরাও করেছে? আমার কাছে যায় যে বলছে দিদি ভাই আমাকে 20,000 টাকা দেবে বলে 20,000 টাকা নিয়েছে একজনের নামে, আবার একজনের নামে বলছে 30,000 টাকা নিয়েছে। বলছে ওরা আমাকে বিরাট বিশ্বাস করে, ওরা আমাকে বলেছে জামিতে, তবে ওরা কেন আসেনি না, ওরা আসবে না, আমাকে দিয়ে পাঠিয়েছে টাকা দিতে, তুমি আমার সাথে দাও, আমাকে ওদের খুব বিশেষ দরকার। আর কার ছেলের শরীর খারাপ, তার উপলক্ষ করে টাকা নিয়েছে। ক্যাশ টাকা না ব্যাংক থেকে? ক্যাশ টাকা হাতেই দিয়েছি আমি। দিয়ে একজন এখানে গোডাউন করেছে মদন পাল বলে, তার নামে 50,000 1 লাখ করে নিয়েছে। বলছে ও তো কারবার, বিশাল কারবার, ওর কারবারে টাকা খাটাবে, সেই হিসাব করে ও টাকাটা আমার কাছে 6.5 লাখ টাকা নিয়ে আসে মদন পালের নামে। টোটাল কত টাকা নিয়েছে? টোটাল ও আমার কাছ থেকে নিয়েছে 14 লাখ টাকা। আপনি কি করেন? আমি কি করি মানে আমার ছেলেরা সব চাকরি করে, আমার জমি জায়গা আছে। দিয়ে কতদিন আগে দিয়েছিলেন টাকা? আমি তো একবারে টাকাটা দিইনি। কতদিন? খুচখাচ তো 1 বছর 1.5 বছর হয়ে গেল। কতদিন আগে দিয়েছিলেন? 1.5 বছর। খুচখাচ এটা কোন জায়গায়? এটা কোন জায়গায়? রঘুনাথপুর। আপনার নাম? আমার নাম মমতা কুন্ডু। আর যিনাকে টাকা দিয়েছেন লক্ষ্মী সাঁতরা, ওনারও বাড়ি? ওনার বাড়ি রঘুনাথপুর। আপনারা কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ করবো। করবেন? ওর স্বামীকে ধরুন। কতদিন আগে? কতদিন আগে তো মনে নেই, আমি গেছি টাকা দিয়েছে, ও এনেছি, দিয়েছে আমাকে, আমি এনেছি। কত টাকা নিয়েছেন? কত টাকা নিয়ে খুচখুচ করে তো এনেছি, এটা আমার ঠিক আমার মনে খাতায় নাই। লেখা আছে। কিন্তু ও বলছে 14 অনেক- লাখ টাকা, কিন্তু 14 লাখ টাকা নয়। কত হতে পারে? আমি হিসাব ধরিয়ে দিচ্ছি। কত হতে পারে? আমি বলছি যে বড় জোর, আমি বলছি বড় জোর 8 থেকে 10 লাখ টাকা হবে। টাকা নিয়ে কি করেছিলেন? কি করেছে, আমি বাড়িটা করেছি 2 নম্বর টাকা নিয়ে, ও সুদ, ওকে সুদও দিয়েছি, আমার কিস্তি ছিল, কিস্তিতেও দিয়েছি। তাহলে এত টাকা ডিউ রয়েছে কি করে? ওই ডিউ নাই তো আমার। ওনারা বলছেন। হ্যাঁ, ওই সুদটা দিচ্ছিলাম, দিতে দিতে 2 মাস 3 মাস আটকে গেছে। 4 মাস আটকে আটকেছে, বলে ও 4 এরকম মাস। করছে। আর তোমার সঙ্গে আর কে? আপনার নাম কি? বলো পিসিমা। হ্যাঁ, আপনার নাম কি? লক্ষ্মী সাঁতরা। বাড়ি কোথায়? এই তো। কোন জায়গার নাম? এই জায়গার নাম কি? হ্যাঁ হ্যাঁ, টাকা আপনি একাই নিয়েছেন তো? তো এখন কি বলছে ওনারা? ওরা বলছে, ওরা চাপ দিচ্ছে, আমি বলেছি আমি টাকা দিয়ে দেবো, একটা ড্রেস তো দিতে হবে, আমি ওকে দিদি টাকা দিয়ে দেবো বলে। ওনাদের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি করেছেন ব্যাংক থেকে, বা অন্য কোনো প্রসেস থাকে না, বা নিয়েছেন দিয়ে দিতে পারেননি? হ্যাঁ দেবো, চেষ্টা করছি তো দেবো বলে, আমি একটা লোনও নিচ্ছি, চেষ্টা করছি দিয়ে দিবার তারে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।